আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইনশাআল্লাহ আমি আজ থেকে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, যেই নবীজির একজন আমি উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন। তো সেই নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন লেখকদের লেখা আমার নবীকে নিয়ে সেই লেখাগুলো আমি তুলে ধরব। তো আজকে আমি যেই লেখকের বই পড়ব, আমি একটু অল্প অল্প করে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন। কারণ অনেকটা সময় আমরা ব্যস্ত থাকি, ব্যস্ততার জন্য আমরা অনেকটা সময় পড়তে পারি না বই। তো আজকের লেখকের নাম হচ্ছে ডক্টর ইকবাল কবির মোহন, ছোটদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটি থেকে আমি চেষ্টা করব কিছুটা পড়ে শোনাতে আজকে ইনশাআল্লাহ। দুনিয়ায় এলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 সাল 29শে আগস্ট 12ই রবিউল আউয়াল সোমবার। আরবের মক্কা নগরী রত্নগর্ভা মা আমিনার পর্ণকুটির রাত পোহাবার আর বেশি দেরি নেই। সুবহে সাদিকের সময় প্রায় ঘনিয়ে এসেছে। সুবহে সাদিক মানে দিনও নয়, রাতও নয়। এ সময় পার হলেই রাত শেষ হয়, আসে সুন্দর সকাল। তখন আলো ঝলমল, সূর্য হাসে। সুবহে সাদিক অপূর্ব সুন্দর, তখন মৃদু বাতাসের ছন্দে জাগে ঘুমন্ত পৃথিবী। ভোরের নরম আলোর পরশে ভরে যায় চারিদিক। এ সময় সৌরভ ছড়িয়ে ফুলেরা হাসে, পাখির কিচিরমিচির কলতানে প্রাণ জুড়িয়ে যায়। খেজুর গাছের পাতায় পাতায় আনন্দের দোলা লাগে, মরু প্রকৃতির বুকে আনন্দের জোয়ার খেলে যায়। আজ মক্কা শহরে দেখা গেল সেই ছন্দময় অনন্য এক পরিবেশ। সুবহে সাদিকের মনোরম পরিবেশে দুনিয়ায় এলেন এক পবিত্র শিশু। লাল টুকটুকে ও ফুটফুটে সেই শিশু, ফুলের পাপড়ির মতো মায়াবী তার মুখ। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নবী, দুনিয়ার সেরা মানুষ। তিনি